নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টি চলছে। অতিবৃষ্টির জেরে জলমগ্ন দক্ষিণবঙ্গের একাধিক এলাকা, তার মধ্যেই জল ছেড়েছে ডিভিসি, যার ফলে বানভাসী একাধিক জেলা, জলমগ্ন হুগলির একাংশ। চারিদিকে জলমগ্ন, কারণ ডিভিসি ছাড়া জলে একেবারে জলের তলায় এলাকার যারা সাধারণ মানুষ তারা কিন্তু জলের তলায়। হুড়মুড়িয়ে ঢুকেছে জল, জমা জলেই দুর্বিষহ জীবন কাটাচ্ছেন জেলার মানুষ। তারকেশ্বরের ছবি বাড়াচ্ছে উদ্বেগ। দামোদরের জলে প্লাবিত তারকেশ্বরের একাধিক গ্রাম, বিঘার পর বিঘা চাষের জমি। কেশবচক গ্রাম পঞ্চায়েত, সন্তোষপুর গ্রাম পঞ্চায়েত, তালপুর গ্রাম পঞ্চায়েত, চাপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত জলের তলায়। এই জলের তলায় কিন্তু চলে গেছে বিঘের পর বিঘে জমি, ছাদের মধ্যে তারা আশ্রয় নিয়েছে। কারারিয়া পূর্বপাড়ার 200টি বাড়ি জলমগ্ন। বাড়ির ছাদে বসবাস করছেন এখন পরিবারগুলি। জনবসতিতে জল ঢুকে পড়ায় গৃহহীন বহু মানুষ। নেই পানীয় জল, খাদ্য সামগ্রী। মুখ থুবড়ে পড়েছে যাতায়াত ব্যবস্থা। দুর্ভোগে সাধারণ মানুষ। আমাদের বিশেষ করে খাবার, পানীয় জল সবচেয়ে বেশি সংকট দেখা দিয়েছে। এটাতে ব্যবস্থা প্রশাসন থেকে ব্যবস্থা করলে খুব ভালো হয়, এবং কিছু কেমন তিরপল যদি পাঠায়, সেই সবগুলো পাঠালে সাধারণ মানুষের উপকার হয়। ঘর বাড়ি, চাষের জমি, যে কাটা ফসল, পটল, যেসব জিনিসগুলো সবই জলের তলায়। আপনি দেখতেই পাচ্ছেন, এদিকটা যাওয়াই যাবে না। 3টে পঞ্চায়েত কমিলিত এলাকা, অবস্থিত অবস্থা গোটা এটাই জলাজলাকাঙ্ক্ষী, প্রচুর ক্ষতি। প্রশাসনের তরফ থেকে এসেছিলেন, ওদের এখানে বিধায়ক এসেছিলেন, কিন্তু সেই তুলনায় এখনো কিছু আসেনি। ওদের একটা জলের গাড়ি ঢুকেছিল, ওইখান থেকে ঘুরে চলে গেছে। এগুলো আমরা আমাদের উদ্যোগে, ব্যক্তিগত উদ্যোগে সব যাওয়া হচ্ছে। নছিপুরে 4টি গ্রাম জলের তলায়, জলমগ্ন নছিপুর হাই স্কুলও। চাষের জমি জলের তলায়, ফলে ক্ষতি হয়েছে ফসলের। এদিকে এলাকার মানুষের অভিযোগ, ত্রাণ মিলছে না নিয়ম মাফিক। অভিযোগ, মুখ ফিরিয়েছে সরকার। নছিপুর যে 4টি গ্রাম আছে, সেই গ্রাম কিন্তু একেবারে জলের তলায়, এবং চাষের যে জমি এবং কাটা ফসল একেবারে জলের তলায়। এরকম পরিস্থিতি কি বলবো বলুন, না খেয়ে বেঁচে থাকার মতনই প্রায় অবস্থা। কি আর বলবো বলুন, ভালো বলে কিছুই নেই। দিদিরা শুনেছিলাম এসেছিলেন, তো ওই দিক দিয়ে চলে গেছেন। এদিকটা যদি খেয়াল করেন খুব ভালো হয়। কেউই আসেন, শুধু ওই রাস্তা দিয়ে যাওয়া আসা করছেন। ওখানে ঢুকবেন কি করে? রাস্তা দিয়ে যেটুকু যাওয়া আসা করছেন, কিন্তু গ্রাম বা বাড়িতে তো যাওয়া উচিত, খবরটা তো নেওয়া উচিত, তাই না? তাহলে কি করে কি হবে বলুন? কোনো কিছু আসে না, মানে কাল থেকে কোনো কিছু আসে না, কেউ আসে না দেখতে। শুধু লাইনটা কেটে দিয়ে চলে গেল, ইলেকট্রিকের লাইনটা কেটে দিয়ে চলে গেল। পানীয় জল আর কিচ্ছু দেয় না, কেউ দেখতেই আসে না। আর পানীয় জল কি? জাঙ্গিপাড়া, রাকনা গ্রাম সহ একাধিক গ্রামে দামোদর নদের বাঁধ ভেঙে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ব্লক প্রশাসনের পক্ষ থেকে বেশ কয়েকটি ত্রাণ শিবির খোলা হয়েছে। বুধবার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসনের আধিকারিকরা। লো লাইং এরিয়া থেকে আর কি যেসব নিয়ারেস্ট ফ্লাড শেল্টারগুলো আছে সেখানে তুলে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। প্রধান সাহেব, সভাপতি সাহেব, আমাদের জেলা পরিষদের যারা কর্মাধ্যক্ষ মেম্বার সাহেবরা আছেন, তারা সবাই অলরেডি ফিল্ডে নেমে গেছে এবং সেন্সিটাইজ করছে। লড়াই চলছে, এখন লড়াই প্রকৃতির বিরুদ্ধে। সামনেই দুর্গাপুজো, রাজ্য জুড়ে পুজোর আমেজ, কিন্তু এদিকে জল যন্ত্রণায় চোখে জল আসছে বন্যা কবলিত মানুষদের। হুগলি থেকে সুভাষ মজুমদারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।